এই শাবান মাসে আমাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে। এক নাম্বার আমল হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আদায় করা। 2 নাম্বার হচ্ছে এই মাসে আপনি যা পারেন বেশি বেশি এই মাসে আপনি যা পারেন নফল রোজা রাখার জন্য চেষ্টা করা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত করতেন। এই জন্য আমাকে এবং আপনাকেও বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করা। 3 নাম্বার হচ্ছে এই মাসে যদি আপনার ধন সম্পদ থাকে তাহলে আপনি রমজান মাসে যাকাত না দিয়ে এই মাসে যাকাত দিয়ে দেওয়া। যদি আপনি রমজানের আগে এই শাবান মাসে যাকাত দিয়ে দিতে পারেন, যারা গরিব রয়েছে যাকাত যেই ব্যক্তিগুলো খেতে পারবে আপনি যদি তাদেরকে যাকাতগুলো দিয়ে দিতে পারেন তাহলে তারা আপনার যাকাতের টাকা দিয়ে তারা রোজা রাখবে, ইবাদত করবে, তাদের আর কোনো সমস্যা হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা রমজান মাসে যাকাত না দিয়ে রমজান মাসের আগের মাস অর্থাৎ এই শাবান মাসে যাকাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ হলো রমজান সম্পর্কে বেশি বেশি আলোচনা করা। 5 নাম্বার হলো রমজানের পরিকল্পনা করা। রমজান মাসে আপনি কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন তাহাজ্জুদ পড়বেন, কখন নফল ইবাদত করবেন, কখন অন্যান্য আমলগুলো করবেন, একটা পরিকল্পনা করা। 6 নাম্বার হচ্ছে আপনার যদি বিগত বছরের কাজা বা কাফারা রোজা থাকে সেইগুলো আদায় করা। এই রমজান মাস আসার আগে বিগত বছরে আপনি 30টা রোজা থেকে হয়তো আপনি 25টা রোজা রেখেছেন, বাকি 5টা রোজা আপনার রয়ে গিয়েছে, আপনি ওই রোজাগুলো আদায় করে ফেলা। তাহলে 1 নাম্বার হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফলের প্রতি যত্নবান হওয়া। 2 নাম্বার হচ্ছে এই মাসে আপনি যা পারেন নফল রোজা রাখার জন্য চেষ্টা করা। 3 নাম্বার যাকাত দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে যাকাত কাদেরকে দিবেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের 9 নাম্বার সূরাতুত তাওবার 60 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন তোমরা 8 শ্রেণীর মানুষকে যাকাত দাও। 1 নাম্বার হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নাম্বার ফকিরদেরকে যাকাত দিতে হবে। ফকির হচ্ছে যারা নিঃস্ব, যারা অসহায়, তাদেরকে আপনি যাকাত দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে যাকাত দিতে হবে। যে ব্যক্তি একেবারে নিঃস্ব, যার টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, তাদেরকে যাকাত দিতে পারবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত ফাউন্ডেশনে কাজ করে, যারা যাকাত ফাউন্ডেশনে চাকরি করে, আপনি তাদেরকেও যাকাত দিতে পারবেন। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আপনি তাদেরকেও যাকাত দিতে পারবেন। 5 নাম্বার হচ্ছে অফির রিকব মানে হচ্ছে দাস মুক্তি। কোনো গোলাম বা কোনো মানুষকে আপনি আজাদ করার জন্য তাদেরকে যাকাত দিতে পারবেন। অর্থাৎ একটা লোক জেলখানায় বিনা অপরাধে আছে, তাকে ছাড়ানোর জন্য যদি 5,000 10,000 টাকা থাকে, যদি 10,000 টাকা 5,000 টাকা লাগে, আপনি আপনার যাকাতের টাকা দিয়ে ওই লোকটাকে সাহায্য করতে পারবেন, তাকে উদ্ধার করতে পারবেন। 6 নাম্বার হচ্ছে ওয়াল গরিমিন শব্দের অর্থ হচ্ছে ঋণগ্রস্ত। আপনার সমাজে কোনো মানুষ যদি ঋণী থাকে, আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণ মুক্ত করতে পারবেন। আপনি যাকাতের টাকা 500 টাকা 1,000 টাকা করে না দিয়ে যদি আপনার 1 লাখ টাকা যাকাত হয়, তাহলে আপনি যদি 10 জনকে যাকাত দেন 10,000 টাকা 10,000 টাকা করে, তাহলে পরবর্তী সময়ে ওই মানুষগুলো আর আপনার কাছে যাকাতের জন্য আসা লাগবে না। যাকাত দেখা গেল আমাদের সমাজে যেভাবে যাকাত দেয় এভাবে যাকাত আদায় হয় না। আমাদের সমাজে দেখা যায় অনেকে 500 টাকা করে যাকাত দেয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যাকাত দিতে নিষেধ করেছেন। আপনার যাকাতের টাকা খেয়ে যদি একটা লোক উপকৃত হতে না পারে, তাহলে আপনার এই যাকাত দিয়ে কোনো লাভ হবে না। ধরেন আপনার
1,00,000 টাকাতে যদি 2,500 টাকা জাকাত আসে, যদি আপনার 5,00,000 টাকাতে 12,500 টাকা জাকাত আসে, এখন আপনি যদি 12,500 টাকা যদি আপনি 20 জনকে দেন, তাহলে তাদের কোনো উপকার আসবে না। একটা লোককে যদি আপনি 500 টাকা দিয়ে দেন, হয়তো ওই ব্যক্তি একটা মোরগ এনে একবেলা খাবে, খাওয়ার পর একদিন পর তার অভাব আবার আগের মতো থাকবে, তার অভাব দূর হবে না। আপনি যদি 10,000 টাকা 20,000 টাকা জাকাত আসে, ওই 20,000 টাকা দিয়ে যদি একটা লোককে একটা রিক্সা কিনে দেন, ওই লোকটা আপনার রিক্সা দিয়ে তার সংসার চলবে। পরবর্তী সময়ে ওই লোকটা আপনার কাছে জাকাতের জন্য আশা লাগবে না। এই জন্য আপনি জাকাত দিতে হবে এমনভাবে যাতে করে তার জাকাত দেওয়ার কারণে তার অভাবটা দূর হয়ে যায়। তাহলে 6 নাম্বার হচ্ছে ওয়াল গারিমিন। গারিমিন শব্দের অর্থ হচ্ছে ঋণী ব্যক্তি। আপনার জাকাতের টাকা দিয়ে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবেন। 7 নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা ইসলামী আন্দোলন করে, আপনি তাদেরকে টাকা দিতে পারবেন। 8 নাম্বার হচ্ছে অবনিস সাবিল, মুসাফির। মুসাফিরদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। অর্থাৎ একটা লোক গরিব নয়, কিন্তু সে এখান থেকে ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছে, পথের মধ্যে দেখা গেল তার টাকাগুলো চুরি হয়ে গিয়েছে। এখন সেই ব্যক্তি ঢাকা থেকে তার গন্তব্য স্থানে যেতে পারতেছে না, এখন আপনি টাকা জাকাত দিয়ে সাহায্য করতে পারবেন। তাহলে জাকাত দিতে হয় মোট 8 শ্রেণীর মানুষকে। 1 নাম্বার হচ্ছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ফকিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নাম্বার হচ্ছে অল মাসাকিন, মিসকিনদেরকে জাকাত দিতে পারবেন। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত ফাউন্ডেশনে কাজ করে তাদেরকে জাকাত দিতে পারবেন। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, অমুসলিমদেরকে আপনি জাকাত দিতে পারবেন। কফির রিকব, রিকব মানে হচ্ছে দাস মুক্তি। কোনো মানুষকে আপনি মুক্ত করার জন্য, আজাদ করার জন্য টাকা আপনি জাকাত দিতে পারবেন। 6 নাম্বার ওয়াল গারিমিন, ঋণী ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। 7 নাম্বার ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাজ করে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। 8 নাম্বার অবনিস সাবিল, মুসাফিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এরপর রমজান মাসের, শাবান মাসের 4 নাম্বার করণীয় আমল হচ্ছে রমজান সম্পর্কে বেশি বেশি আলোচনা করা। 5 নাম্বার রমজানের পরিকল্পনা করা। রমজান মাসে আপনি কিভাবে ইবাদত করবেন, আপনি একটা রুটিন করা। 6 নাম্বার বিগত বছরের কাজা বা কাফারা রোজাগুলো আদায় করা। কদা ও সিয়ামি রমাদান, রমজান মাসের কাজা রোজাগুলো আদায় করা। অর্থাৎ রমজান মাস যদি আপনার অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে যদি আপনার রমজান মাসের রোজা ছুটে যায়, তাহলে আপনি ওই রোজাগুলো আদায় করা, এটি হচ্ছে কাজা। কাজা হচ্ছে এক জিনিস, আর কাফারা হচ্ছে আরেক জিনিস। কাজা হচ্ছে আপনি যদি এখান থেকে রমজান মাসে আপনি ঢাকা যেতেছেন, আপনি হয়তো গাড়িতে বমি করতে পারেন, আপনি রোজা রাখলে আপনি সফরে আপনার সমস্যা হতে পারে, তাহলে আপনি ওই দিন রোজা না রাখা, ওই দিন রোজা যদি আপনি না রাখেন তাহলে এটি হবে আপনার জন্য কাজা। আর কাজার বিধান হচ্ছে আপনি একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখা, এটি হচ্ছে কাজার বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 184 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় কিংবা সফরে থাকে, তাহলে সে যেন একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখে, এটি হচ্ছে কাজার বিধান। অর্থাৎ কাজা হচ্ছে আপনি যদি একটা রোজা রাখতে না পারেন, তাহলে একটা রোজার পরিবর্তে পরবর্তী সময়ে আপনাকে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখা, এটি হচ্ছে কাজার বিধান। আর কাফারা হচ্ছে রমজান মাসে যারা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, অথবা যারা অসুস্থ ছিল না, সফরেও ছিল না, রমজান মাসে আপনি অসুস্থ ছিলেন না, সফরও ছিল না, কিন্তু দেখা গেল ইচ্ছাকৃতভাবে তারা রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছে অথবা রোজা রেখে ভেঙে ফেলেছে, তার জন্য হচ্ছে কাফারা। আর কাফারার বিধান হচ্ছে
একটা রোজার পরিবর্তে একটানা 60টা রোজা রাখা। আপনি যদি রমজান মাসে অসুস্থ ছিলেন না, রমজান মাসে সফরও ছিলেন না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে রোজা রাখেন নাই, অথবা আপনি রোজা রেখে ভেঙে ফেলেছেন, এই জন্য আপনার জন্য করণীয় হচ্ছে একটা রোজার পরিবর্তে একটানা 60টা রোজা রাখা। এখন একটা রোজা থেকে যদি আপনি একটানা 59টা রোজা রেখেছেন, কিন্তু 60 নাম্বার রোজার কালে আপনি একটা ভেঙে ফেলেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি পরের দিন থেকে আবার একটানা 60টা রোজা রাখা। যদি আপনি 60টা রোজা রাখতে না পারেন, তাহলে 60 জন মিসকিনকে এক বেলা পেট ভরিয়ে খানা খাওয়া। তাহলে কাজা হচ্ছে এক নিয়ম, আর কাফারা হচ্ছে আরেক নিয়ম। আমাদের সমাজে দেখা যায় অনেকে কাজাও বুঝে না, কাফারাও বুঝে না। কাজা হচ্ছে আপনি রমজান মাসে যদি অসুস্থ থাকেন বা সফরে থাকেন, অসুস্থ বা সফরে থাকার কারণে যদি রোজা রাখতে না পারেন, তাহলে একটা রোজার পরিবর্তে পরবর্তী সময়ে আপনি একটা রোজা রাখবেন, তাহলে আপনার কাজা আদায় হয়ে যাবে। অর্থাৎ রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর বাকি যে 11 মাস রয়েছে, ওই 11 মাসের যে কোনো দিন আপনি ওই রোজাটা রেখে ফেললে আপনার কাজা আদায় হয়ে যাবে। আর কাফারা হচ্ছে রমজান মাসে আপনি অসুস্থ ছিলেন না, সফরও ছিলেন না, ইচ্ছাকৃতভাবে আপনি রোজা রাখেন নাই, অথবা রোজা রেখে ভেঙে ফেলেছেন, এই জন্য আপনার করণীয় হচ্ছে আপনি একটানা 60টা রোজা রাখা। যদি আপনি একটানা 60টা রোজা রাখতে না পারেন, তাহলে 60 জন মিসকিনকে এক বেলা পেট ভরিয়ে খানা খাওয়ানো।